আমি মালয়েশিয়া কিছুদিন আগে গিয়েছিলাম, মিজানুর রহমান আজহারি, ওনারা জিজ্ঞাসা করেছিলাম মিজান মানে অনেকে আমাদের দেশে মনে করে দাড়ি পাল্লা, আপনি কি বুঝেন না? মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য, মাপ দেওয়ার জন্য একটা আলাদা আলাদা যন্ত্র আছে না নেই? এখন যদি বলে স্টেজটা একটু মাপ দিয়ে দেন তো, এটা দাড়ি পাল্লা তুলে দেবেন? কি দিয়ে মাপবেন? ফিতা দিয়ে। কি দিয়ে? এই যে পানি এর ভেতরে যদি বলি এইটা মেপে দেন তো, ফিতা দিয়ে মাপবেন? কেজি দিয়ে, লিটার দিয়ে? কথা বলেন না। চাউল যদি নিয়ে এসে দিয়ে চাউল মেপে দেন, ফিতা দিয়ে মাপবেন? কি দিয়ে? প্রতিটি জিনিস পরিমাপ করার আলাদা 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 যন্ত্র আছে, আর প্রতিটি যন্ত্রের নাম এক না আলাদা? এটা বুঝেছেন? কিয়ামতের ময়দানে যে আল্লাহ আপনাকে মাপবে মিজানের পাল্লায়, কি মাপবে? আমল। কি এটা জানেন তো যে আমল মাপ দেবে? মিজানের পাল্লায় কি মাপা হয়? আমল। বলেন বলেন, আরো জোরে বলেন। আমল মানে কাজ। আমল মানে, এখানে আসলে বিভিন্ন রকমের শ্রোতা, তো এই জন্য বোঝানো সমস্যা। এইরকম মানের শ্রোতা হলে একবারে বুঝে ফেলতে, এই একবারে জবাব দেন তো আপনারা। আমল মানে বাংলায় কি? কাজ। কি মাপে? ফিতা দিয়ে। এখান থেকে এই কয় কেজি কাজ? কাজ এই যে এইভাবে দাড়ি পাল্লায় তুলে দিলাম 5 কেজি কাজ, এভাবে মাপে? কি এতদিন কি পড়েছেন আর কি বুঝেছেন বলেন? মিজানের পাল্লা সে জন্মের পর থেকে নাম শুনছি, মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে মানুষের কি? আমল। বলেন, আমল মানে কাজ। তো আমরা জানি যে দাড়ি পাল্লা দিয়ে মাপে না, কাজ মাপার একটা আলাদা জিনিস আছে। পানি যদি মাপতে হয় লিটার দিয়ে, এই স্টেজ মাপতে হয় ফিতা দিয়ে, তাহলে কাজ মাপতে হয় দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? মানদণ্ড দিয়ে। কে দিয়ে? ওইটার বাংলা নাম আমরা জানি, যখন মাপ দেয়। কাজ মাপতে হলে একটা ওজনের যন্ত্র আছে, সেটা হচ্ছে গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। এটা না বুঝলে আবার প্রশ্ন করে। কাজ মাপতে হলে কি দিয়ে মাপে? গুরুত্ব দিয়ে। কি দিয়ে? আমার মনে হয় এখনো বোঝেন। কাজ মাপে কি দিয়ে? এ পর্যন্ত যদি ক্লিয়ার না হন আমি আয়াতে যাব না। সকালবেলা আপনি মানে গেবত করুন, হ্যাঁ কি বললো কিছু বুঝলাম না, আমার দরকার নেই এরকম অবস্থা। আপনি বুঝেছেন কিনা বলেন যে কাজ মাপতে হয় লিটার দিয়ে, ফিতা দিয়ে, সিসি দিয়ে, দাড়ি পাল্লায়। কি দিয়ে? গুরুত্ব দিয়ে। গুরুত্ব কি বলেন বলেন? এখন গুরুত্বের ভিত্তিতে কি? আমি সাইদকে বললাম যে কুষ্টিয়ায় যাও, যে আমার বাবার কাছে এই 5,000 টাকা দিয়ে আসো। ও প্রতিমধ্যে যে দেখে মার্বেল খেলা হচ্ছে, ওই টাকা দিয়ে মার্বেল খেলে টাকা সব শেষ। ওখানে যায়নি, টাকাও দেয়নি। যদি পরবর্তীতে আব্বারে জিজ্ঞাসা করলাম এরকম একটা ছেলে পাঠিয়েছিলাম, বলে কে, তাহলে ওর প্রতি তো আমার ভালোবাসা মহব্বত আরো বেড়ে যাবে। ও আমার কথার কাজের কোনো গুরুত্ব দিয়েছে? কথা বলেন না কেন? এর ভেতরে আল্লাহর 500 গুরুত্বপূর্ণ মেসেজ আছে। আপনি জীবনে এই গুরুত্ব দিয়ে মানলেন না। এগুলো গুরুত্বহীন যেগুলো আছে, আমি ওগুলো গুরুত্বহীন বলছি এই কারণে যে ওগুলো না থাকলেও আপনি মাপ পাবেন। আপনার জীবনে যদি নফল একটাও নেই, ফরজ আর ওয়াজিব যদি ঠিক থাকে, আপনাকে আল্লাহ মাফ করে দেবে। এই কথা বলেন না কেন? সারা জীবন নফল আপনি 1000 খানিক করেছেন, কিন্তু ফরজ বাদ দিয়েছেন, ওয়াজিব আপনি তরক করেছেন। আপনার আমল নামা যখন তুলবে, মাপ দেবে আল্লাহ গুরুত্বের ভিত্তিতে, ওটা হবে 0, 0, একটাও কিছু থাকবে না।